জমি বিবাদে তুলকালাম হাওড়ায়, বাঁশ লাঠি নিয়ে তুমুল মারামারি, দুপক্ষের মারামারিতে জখম মোট 9 জন। সম্পত্তিগত বিবাদে দুপক্ষের তুমুল মারামারি, সংঘর্ষে উত্তপ্ত হাওড়া জগৎবল্লভপুরে উত্তর সন্তোষপুর। স্থানীয় বিকাশ মালিকের পরিবারের সঙ্গে জমি নিয়ে ঝামেলা এলাকারই বাসিন্দা তারাপদ সাঁতরা, পলাশ সাঁতরার পরিবারে। আদালতে মামলাও চলছে। তারই মধ্যে বৃহস্পতিবার বাঁধল ধুন্ধুমার। জায়গা জমি নিয়ে ঝামেলা। আমরা আজকে গিয়েছিলাম এক জায়গায়, সেখান থেকে আসছি ওরা 4-5 দিন ধরে রাস্তায় বসে আছে ফাঁড়ে। আজকে পেয়েছে ধরে ফাঁকাই মেরেছে, বাঁশ দিয়ে মেরেছে, পাথর ইট ছুঁড়েছে। এলআরটিতে কেস চলছে, তার সত্ত্বেও ওরা জমিতে জোর করে দখল নিতে যাচ্ছে, আর আমরা বারণ করতে গেলেই অশান্তিটা। ওরা কি করেছে, আগে লাঠি সোটা নিয়ে আমাদের মারে কর্তাকে মারে, তখন এরা সব ছুটে সব সেই মুহূর্তে যায়, যেহেতু সব হাতাহাতি লাঠি নিয়ে হচ্ছিল। মারামারির ঘটনায় আহত দুপক্ষের মোট 9 জন। এই ঘটনায় দুপক্ষই জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করেছে। রিপাবলিক বাংলা। আবাস যোজনার ঘর তৈরি নিয়ে ধুন্ধুমার কাণ্ড উত্তর 24 পরগনার মিনাখায়। পিপুল দহে শাহাদ আলী মোল্লার নামে আবাসের টাকা আসে। অভিযোগ, ঘর তৈরির জন্য ভিত খোঁড়া হচ্ছিল, তখনই হামলা চালায় লিয়াকত মোল্লা ও তালেব মোল্লা। প্রথমে কথা কাটাকাটি, তারপরেই শুরু হয় এলো পাথাড়ি মার। শাহেদ আলীকে ঘুষের পাশাপাশি কোদালের বাঁট দিয়ে মারা হয় বলে অভিযোগ। মারধরে গুরুতর আহত হন শাহেদ আলী। বিচার চেয়ে জুটছে ক্ষতিপূরণের খাম, কিন্তু সেই টাকার খাম পেরিয়েছেন তামান্নার মা। এখনো অধরা একাধিক অভিযুক্ত। অপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার সন্তান হারা মা। বিচার মিলবে না বিচারের নামে প্রহসনে জুটবে তামান্নার পরিবারের কপালে? মায়ের আমার রক্তে ভক্ত হয়ে গেছে। আমার মা বিচার না পাওয়া পর্যন্ত এক পাও নড়বে না, একটুকু সরবে না। বিজয় মিছিল কেড়ে নিয়েছে কোলের মেয়েকে। 24 জনের বিরুদ্ধে অভিযোগ তামান্নার মায়ের, কিন্তু এ পর্যন্ত পুলিশের জালে মাত্র 5 জন। কান্না ভেজা চোখে দোষীদের শাস্তির দাবি সন্তান হারা মায়ের। আমি শাস্তি চাই, আমি ফাঁসি চাই, আমি ওদের সবার ফাঁসি চাই। এখন পর্যন্ত গাওলকে ঘুরে ঘুরে বেড়াইছি। শুধু পরিবার নয়, মেধাবী 10 বছরের তামান্নাকে হারিয়ে শোকস্তব্ধ তামান্নার বিদ্যালয়ের শিক্ষিকা সহপাঠীরাও। মোলান্দি প্রাথমিক স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী ছিলেন তামান্না। রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীতে খুব ভালো ছিল তামান্না, এবং তারই মাঝে এই দুঃসংবাদ এসে স্কুলে পৌঁছয়। ও বড় হয়ে ভালো মানুষ হতে চায় এরকম বলতো। খুব ভালো মেয়ে ছিল। আমরা খুবই শোকাহত ওর মতো ছাত্রীকে আমরা হারিয়ে। ঘটনার পর থেকেই ধৃত আনোয়ার ও মনোয়ারের পরিবারের সদস্যরা পলাতক। প্রাসাদোপম বাড়িগুলি ফাঁকা, গা ঢাকা নিয়েছে তারা। অভিযোগ, এই বাড়িগুলিতেই মজুত করা হতো বোমা। এইটা হচ্ছে মনোয়ারের বাড়ি, তার পাশেই হচ্ছে আনোয়ারের বাড়ি। এবং তোমাকে বলে রাখি, বেশিরভাগ অভিযুক্তরা কিন্তু এই বাড়ির সদস্য। কোথাও গিয়ে যেন তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়া, লাইট ভালো করে না বন্ধ করতে পারা, এগুলো কার্যত কিন্তু স্পষ্ট। বুধবারই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ক্ষতিপূরণের টাকা ফিরিয়েছেন মা। ক্ষতিপূরণ টোপে বিচারের দাবি ভুলতে নারাজ তামান্নার মা। ওদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে দিতে আসছি, সে চোখের জল মুছাইতে টাকা দিয়ে চোখের জল মোছানো যাবে না তামান্নার মায়ের। শুধু তামান্না নয়, টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছিল অভয়ার ক্ষেত্রেও। মেয়ে হারানো অভয়ার বাবা মাও পাশে দাঁড়িয়েছে তামান্নার পরিবারের। টাকা দিয়ে কোনো সন্তানহারা মায়ের শোক
ভুলিয়ে দেওয়া যায় না। তামান্নার মাকে আমি বলবো তিনি আমার সহযোদ্ধা। সে হয়তো ভোট বলে কি সেটাও বোঝে না, তার আগেই সে চলে গেছে, চলে যেতে বাধ্য করেছে শাসক দল। ব্যাপারটা হচ্ছে তোমরা প্রতিবাদ করবে না, আমরা যা খুশি করব, প্রতিবাদ যেন না হয়। মৃত্যুর বিনিময়ে ক্ষতিপূরণ, এটা কি একটা কোনো যুক্তি এর মানে আমি খুঁজে পাই না। এদের কি দেশে কি রাজ্যে আমরা বসবাস করি? যে কোনো ঘটনা ঘটলেই ক্ষতিপূরণের রাজনীতি করতে এগিয়ে আসে রাজ্যের শাসক দল। টাকা দিয়ে কণ্ঠস্বর কেনার চেষ্টায় কি শাসক দলের দস্তুর? পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। কালীগঞ্জ উপনির্বাচনে মেয়েকে হারিয়েছেন সাবিনা ইয়াসমিন। টাকা দিয়ে সদ্য সন্তান হারা মায়ের ক্ষতে প্রলেপ দিতে গিয়েছিলেন ডেবরা তৃণমূল বিধায়ক। সেই অপরাধে প্রাক্তন আইপিএসকে শোকজ তৃণমূল নেতৃত্বের। এত বড় ঘটনার পরও কেবল শুকনো শোকজ লেটারেই দায় সারবে ঘাসফুল শিবির? বুধবার কালীগঞ্জে খুন হওয়া তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। টাকা দিয়ে মুখবন্ধের টোপ দেওয়ার অভিযোগ ডেবরা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। তবে তা পত্রপাঠ ফিরিয়ে দেন সদ্য সন্তান হারা মা। চোখের জল মুছাইতে টাকা দিয়ে চোখের জল মোছানো যাবে না তামান্নার মায়ের। তামান্নার মা বিচার না পাওয়া পর্যন্ত এক পাও নড়বে না, একটুকু সরবে না। তামান্নার আব্বু মা তামান্নাকে হারিয়েছে। এবার টাকা দিয়ে মুখ বন্ধ করার অভিযোগে বিপাকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দলীয় অনুমতি ছাড়াই কালীগঞ্জে হুমায়ুন। ডেবরার বিধায়ককে শোকজ টিএমসি নেতৃত্বের। 3 দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ। বুধবার এলাকায় বিধায়কের অনুপস্থিতি নিয়ে হুমায়ুন কবিরের সামনেই প্রশ্ন তুলেছিলেন নিহত তামান্নার মা। কি করি ভরসা থাকে একবার আসেনি, আসার দরকার নয়। যে দুঃখ জানাইতেছে একাই দিলাইছে, তার কানে পৌঁছাইছে না, তার জন্য আমার মেয়ে চলে গেল। কালীগঞ্জের নবনির্বাচিত তৃণমূল প্রার্থী নাকি কলকাতায়। তার জন্য সকাল থেকে প্রতীক্ষা রিপাবলিকের প্রতিনিধির। দেখা না পাওয়ায় আলিফাকে ফোন প্রতিনিধির। आपके द्वारा डायल किया गया नंबर नेटवर्क कवरेज क्षेत्र से बाहर है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। নেটওয়ার্কের বাইরে রয়েছে, ফলে বোঝাই যাচ্ছে যে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে ফোন করে পাওয়া গেল না। এদিকে নিহত তামান্নাকে সম্মান জানিয়ে গান বেঁধেছেন বিজেপি বিধায়ক অসীম সরকার। আমরা কোন বাংলায় বাস করি, আমরা কোন বাংলায় বাস করি, আমরা কোন বাংলায় বাস করি, আমরা কোন বাংলায় বাস করি। অভয়া কিংবা তামান্না, অভয়া কিংবা তামান্না, ওরে সুরক্ষিত নয় কোন নারী। সন্তানহারা মাকে টাকা দিয়ে মুখবন্ধের চেষ্টা করেছিলেন ডেবরার বিধায়ক। কিন্তু এত বড় অপরাধে শুধুই শোকজ করেই ক্ষান্ত থাকবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।